হাই বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, যেটা হচ্ছে গত বছরের জগদ্ধাত্রী পুজো দেখার ঠাকুর দেখার ব্লগ। যেটা আমি তোমাদের প্রথমেই বলেছি যে আমার ওপর এই কেনার পর থেকেই প্রচণ্ড 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 ঝামেলা করছে, একদম স্টোরেজ থাকছে না, অল টাইম লো স্টোরেজে নোটিফিকেশন দিতে থাকে, যার জন্য কিছু কিছু ভিডিওস আমাকে পেন ড্রাইভে রাখতে হয়। সেই রকমই এই একটা ভিডিও যেটা আমি তোমাদের সাথে এতদিন বাদে শেয়ার করছি। তো আমরা বেসিক্যালি আমি আর পিয়ুষ রাতের বেলায় একটু ঠান্ডা পরিবেশে ঠাকুর দেখতে ভালোবাসি। তো সেদিনকেও আমরা বেরিয়ে গেছিলাম রাতের বেলা, রাত্রির তখন 12টা বাজে। তো আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছিলাম। আমরা গেছিলাম রহরা বাজারের দিক থেকে, ওখান থেকে পরপর ঠাকুর দেখে আমাদের বেরোনোর কথা ছিল টাটা গেট দিয়ে। তো দেখো বন্ধুরা, প্রথম যে প্যান্ডেলটা দেখলে এবং দ্বিতীয় যে প্যান্ডেলটা দেখছো, এই দুটো কাছাকাছিই ছিল। জগদ্ধাত্রীর মূর্তি না জানি না কেন আমার খুব ভালো লাগে, জগদ্ধাত্রী দুর্গা ঠাকুরের মূর্তি আমার ভীষণ ভালো লাগে, আমি ভীষণ ভালোবাসি। তো রাতের বেলা রাস্তা ভর্তি আলো, এবং তার সাথে আমি তোমাদেরকে বরাবরই বলেছি যে আমি আমাদের এই মি টাইমটা ভীষণ 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 ভালোবাসি। তো আমরা পৌঁছে গেছিলাম টাটা গেটে, এবং তারপরে ওখান থেকে সোজা বিটি রোড ক্রস করে আমরা যাচ্ছিলাম অ্যাকচুয়ালি আমাদের এখানে সোদপুরে একটা জায়গায় অনেক বড় একটা জগদ্ধাত্রী হয়েছিল, সেটা দেখার জন্য। তো তারপরে রাস্তার মধ্যিখানে যে কটা ঠাকুর পেয়েছি সে কটা ঠাকুর দেখেছি এবং মজা করেছি, আইসক্রিম খেয়েছি। তো রাতের বেলার টাইম যেহেতু রাস্তাঘাট প্রচণ্ড ফাঁকা, তো আমরা আবার খড়দা দিয়ে ঢুকে এই রাস্তাটা দিয়ে যাচ্ছি। এই যে বন্ধুরা, আমরা চলে এসেছি সেই রাস্তায় যেখানে সেই বড় জগদ্ধাত্রী হয়েছিল। তো আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম ওইটা দেখার জন্য। আর এত চতুর্দিকে মানে ব্যানার টাঙানো, নোটিফিকেশান সব কিছু আসছিলো এবং সবাই দেখতে যাচ্ছিলো, তো আমরাও দেখতে যাব। তো আমরা ধীরে ধীরে গুটি গুটি পায়ে এসে পৌঁছে গেছিলাম সেই জগদ্ধাত্রী দেখতে, যেটা দেখার জন্য আমরা সব ক্রেজি হয়ে গেছিলাম। তো আমি প্রথমে দেখে বুঝতে পারছিলাম যে ঠাকুরের মাথাটা কোথায়। তো আমি আরেকটু খানিকটা এগিয়ে গেলাম যখন, তখন গিয়ে দেখলাম যে এই যে হচ্ছে সেই জগদ্ধাত্রী, যেটা হচ্ছে সবচেয়ে বড়। কেমন এলে বড় ঠাকুর? তো আমরা সব থেকে বড় জগদ্ধাত্রী ঠাকুর দেখে আবার আমরা বাড়ির পথে রওনা হলাম। পথে আস্তে আস্তে আরও অনেকগুলো ঠাকুর দেখতে পেয়েছিলাম, সেগুলোরও দেখতে খুব সুন্দর। আর সত্যি কথা বলতে জগদ্ধাত্রী ঠাকুর আমাদের রিষড়ায় অনেক বড় বড় হয়, কিন্তু আমরা কয়েক বছর যাবৎ আমাদের কাজের প্রেশারের জন্য আমরা যেতে পারি না। তো আমরা ঢুকে গেছিলাম ফাইনালি আমাদের পাড়ার রাস্তায়। আমাদের পাড়াতেও একটা খুব সুন্দর জগদ্ধাত্রী পুজো হয়, তো তারই লাইটিং এটা। আর আমরা অনেকগুলো রিলস বানিয়েছিলাম বন্ধুরা, আমার যদি পসিবল হয় সেই রিলসগুলো আমি পোস্ট করে দেবো, তোমরা দেখো। অ্যান্ড আই এম ভেরি সরি যে আমি এত দিনকার আগেকার ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো এবং লাইক করো, কমেন্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণভাবে দরকার। আমি একটা ছোট্ট ইউটিউব ইউজার, যে আমি নতুন করে কিছু করার একটা সুযোগ চাইছি তোমাদের কাছে। তো সবাই ভালো থেকো, হ্যাপি থেকো, সবাই সবার পার্টনারকে নিয়ে ভীষণ 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 হ্যাপি থেকো। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, কমেন্ট করো। তোমাদের সাথে কথা বলতে আমার খুব ভালো লাগে। প্লিজ 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 আমার সাথে কথা বলো, এবং তোমরা আর কী কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে জানাও। আর আজকে এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন অভিজ্ঞতায়। বাই।